ক্লাসের টপ স্টুডেন্ট, তবে প্রচুর চঞ্চল প্রকৃতির। তে মেডিকেল কলেজের স্টুডেন্ট। তার বেস্ট ফ্রেন্ড জিমিন। ছোট থেকে তার সাথে সে বড় হচ্ছে। সে আবার শান্ত প্রকৃতির। তে আর জিমিন একসাথেই থাকে। মাঝের মধ্যে তের জন্য জিমিনকে পস্তাতে হয়। আজকে কলেজে নতুন প্রফেসর আসবে, প্রফেসর মিস্টার জিওন। তে জিমিনের সাথে ক্লাসে বসে গল্প করছিল। যাকে ক্লাসে আসলে সবাই দাঁড়ায়। গুড মর্নিং, আমি তোমাদের নতুন প্রফেসর আর ক্লাস টিচার মিস্টার জিওন জাঙ্কুক, আর আমি তোমাদের ফিজিক্স আর বায়োলজি ক্লাস দিব। তোমরা চাইলে বসতে পারো। জাঙ্কুক সবাইকে একজন একজন করে নাম জিজ্ঞাসা করে। জিমিনা, দেখ কি দেখবো? স্যার এত সুন্দর কেন রে? এটা স্যার তে? স্যার তো না, যেন আগুনের গোলা। এই জিনিস আমার দিকে থেকে তাকিয়ে আছেন, কখন থেকে ডাকছি, কানে কি যাচ্ছে না? দাঁড়াও, তোমার নাম কি? আমি তে। জাঙ্কুক এটা কোশ্চেন করে। তে জাঙ্কুককে পরখ করতে এতই ব্যস্ত ছিল, উত্তর জানা সত্ত্বেও সে উত্তর দেয়নি। বের হও। কিন্তু স্যার, আই সে গেট আউট। জাঙ্কুকের ধমক শুনে তে বের হয়ে যায়। জিমিন মুচকি হেসে তের দিকে তাকায়। তে যাচ্ছে। জিমিন একটা ফ্লাইং কিস ছুঁড়ে মানে তার দিকে। তের মন চাচ্ছে জিমিন কাঁচা গিলে খেতে। জাঙ্কুক এই কলেজের প্রফেসর আর সাথে একজন ডাক্তার। বয়স তার 26, তবে অল্প বয়সে অনেক কিছু অর্জন করেছে সে। সুঠান দেহের অধিকারী, সাদা চামড়া, যে কারো স্বপ্নের মানুষ। তে তো ফিদা হয়ে গেছিল, তবে এখন বুঝতে পারছে জাঙ্কুক কি বা কেমন হতে পারে। আজ পর্যন্ত কেউ আমাকে ক্লাস থেকে বের করতে পারেনি, আর এই খাম্বাটা? আমি কোনো উত্তর দেইনি। এরকম আগুন সামনে থাকলে কি কিছু মনে থাকে নাকি? তে ক্যাম্পাস ঘুরতে থাকে। এই জাঙ্কুকের ক্লাস শেষ হলে সে ঢুকবে। জাঙ্কুকের ক্লাস শেষ হয়ে গেলে তে ক্লাসে ঢুকে। ক্লাসটা আবার যখন বাইরে। থাম তোরা। পেছনে আমার কেমন লাগলো তোর আগুনের গোলাকে? এই তুইও এমন করছিস? আরো দেখিস তোর আগুনের গোলাকে। কালকে আমিও দেখিয়ে দিব তে কি জিনিস। সেদিনের মতো কলেজ শেষ হয়ে যায়, সবাই বাসায় চলে যায়। আজকে একজন নতুন টিউটর তেকে পড়াতে আসবে। কথা ছিল 8টা বাজে আসবে, কিন্তু এখনো আসার নাম নেই। তে আজকে তোর স্যার আসবে না। যাক, ভালোই হয়েছে। তাই না, তোর পড়ালেখা যে চাঙ্গে উঠছে সেটা কি তুই দেখতে পাচ্ছিস? সুগাতের বড় ভাই, তাদের বাবার কোম্পানিতে সে ঢুকেছে। সুগা বেশি দিন হয়নি দেশে এসেছে। দেশের বাইরে থেকে পড়েছে সে। কেটে যায় কয়েকটা দিন। তে বেশ ভালোই করে ক্লাস করছে আর জাঙ্কুককে সহ্য করছে। জাঙ্কুক একের পর এক প্রশ্ন জাঙ্কুক তেকে জিজ্ঞেস করছে আর তে উত্তর দিচ্ছে। পরে জাঙ্কুকই হার মানে। তে দীর্ঘশ্বাস ফেলে বসে। এই কদিন পড়ালেখা মাথায় একটু বেশি করেছিস। এখন দেখেন তে কি জিনিস। আমি কোনো কথা বলতে দেইনি মিস্টার। তে চুপ করে। আজকে কলেজ শেষ করে তে আর জিমিন একটা ক্যাফেতে গিয়ে বসে আর গল্প করছে। জানতে হবে না, ইটস তে। বুঝেছি। স্যারের রাগ অনেক বেশি, একটুতেই রেগে যায়। ভাই, স্যারের অ্যাটিটিউড এত জোস কেন? একদম আমার মতো। তে তোর স্যার হয়। তোরও তো হয়। আমি তোর মতো কোনো দুম্বার উপর ক্রাশ খেয়ে বসে নেই। যাই হোক, স্যার অনেক সুন্দর। যা ফাজিল, তোর কথা শুনে আমার লজ্জা লাগছে। আরে স্যারের ঠোঁটের যে তিলটা দেখেছিস? একদম পুরাই অস্থির। যা এনতে, আমি তোর এই ছাপটি মার্কা আওয়াজ শুনতে এখানে আসিনি। এই বলে উঠে বের হতে নেয়, তখনই এক সুগা ঢুকছিল। সুগার বুকের সাথে জিমিন থাকায়। কোন ছেলেরে চোখ নেই নাকি? এক্সকিউজ মি। জিমিন তা হাওয়ায় উঠছে। এটাকে সাদা চামড়ার এক সুদর্শন ব্যক্তি, চুলগুলো ছড়ানো, এলোমেলো করা। চোখগুলোতে বিরক্তির ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে। সরি। এই বলে বেরিয়ে যায়। পিছন পিছন তে আসে। চলে গেল? কেউ? জিমিন, চিনতে পারোনি? অনেক আগে দেখেছি, কিভাবে মনে রাখবো। এখন চল বাসা যাব, মা চিন্তা করছে। এরপর তারা বাসায় চলে যায়। এতদিন পর তেকে আজকে পড়াতে আসবে। তে চুপ করে অপেক্ষা করছে, মুখে বিরক্তির ছাপ। তের বাবার নাম জেনে এসে বলে, আমার মামনিটাকে এত কষ্ট দেওয়ার মানে কি? বাবা, তুমি জানো না ওর লেখাপড়া চাঙ্গে। আমার মেয়ে অনেক ভালো, তুই চুপ থাক। বাবাই দেখো, ওরা আমার সাথে অত্যাচার করছে। এসেছে আল্লাহ দেখাতে, তোকে এই স্যার মেরে মেরে পড়তে বসাবে। একটু পরে তের স্যার আসে। আরে আমি আপনার কাছে পড়বো না। তুই ওনাকে চিনিস নাকি? চিনবে না? খুব ভালো করে চিনে। ভাইয়া, তুই বলেছিস উনি ডক্টর। ইয়েস, আমি শহরের ভালো ডক্টরদের মধ্যে একজন। তুমি জানো না? দ্যাটস গ্রেট। উনি খুব ভালো মানে একজন ডক্টর। অল্প বয়সে উনি অনেক কিছু অর্জন করেছে, আর অনেক ভালো প্রফেসরও। আমি ওনার কাছে পড়বো না। চুপচাপ বই খুলে পড়তে বসো, নাহলে আমার সম্পর্কে তোমার ধারণা তো আছে। থেকে জোর করে পড়তে হয়। কেটে যায় কয়েকটা মাস, এভাবেই যাচ্ছে। জাঙ্কুক বেশ ভালো পড়ায়। তের লাভ হয়েছে, জাঙ্কুককে সে দেখতেও পারবে। এটা সলভ করতে দিয়েছি। আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? কি এটা? আমি পারি না। খাতার ওপর তের হাত ছিল। জাঙ্কুক
করে দেবার জন্য খাতাটা নিতে গেলে জাঙ্কুকের হাতের সাথে তের হাতের টাচ লাগে। তের হাতে কারেন্ট বয়ে যায়, সাথে জাঙ্কুকেরও। সরি। জাঙ্কুক বুঝিয়ে দিল তের হাত কাঁপছে। কি হয়েছে কি? না স্যার, কিছু না। আমি কয়েকদিন আসবো না, গ্রামে যাবো হাসপাতাল থেকে। আচ্ছা। তে মনে মনে বলতে থাকে, যাক ভালোই হয়েছে। জাঙ্কুক আজ 3 দিন পর কলেজে এসেছে। জাঙ্কুক এসে দেখে তের জায়গায় সুবিন। তের পাশে তো আগে জিমিন বসতো। সুবিন ওখানে যে? স্যার, তেজ জিমিনের সাথে সারাদিন গল্প করার বিধায় আমাকে তার পাশে বসানো হয়েছে। নতুন স্যার বসিয়ে দিয়ে গেছে। জাঙ্কুক তের দিকে অ্যাংরি লুকে তাকিয়ে আছে। জাঙ্কুক থেকে বকা দিয়েছে, তবে এভাবে কোনোদিন তাকায়নি। তে ভয় ঢক গিলে। জাঙ্কুক এখন বিরক্ত লাগছে। তে অনেক মিশুক প্রকৃতির হওয়ার কারণে পাশে যা থাকে তার সাথেই খুব ভালো করে বন্ধুত্ব করে নেয়। তাই সুবিনের সাথেও খুব হেসে হেসে কথা বলছে। তার জাঙ্কুকের সহ্য হচ্ছে না। মনে থাকা আবেগটা অধিকার হিসেবে কাজ করছে। ক্লাস শেষে তেকে তার কেবিনে খাতাগুলো নিয়ে যেতে বলে। তের আগেও খাতা নিয়েছে, তাই এখন আর কোনো অসুবিধা হয় না। সে খাতা নিয়ে টেবিলের উপর রাখে। টেবিলে রাখার সাথে সাথে জাঙ্কুক তেকে দেয়ালের সাথে পিন করে। 2 হাত চেপে ধরে দেয়ালের সাথে চিৎকার করে বলতে থাকে, কি হ্যাঁ, ছেলের সাথে কথা বলতে খুব ভালো লাগে। খুব হাসি পায় তাই না? ক্লাসের মাঝে ছেলের সাথে ঘষাঘষি করতে লজ্জা লাগে না? তা আবার আমার সামনে। স্যার, আজকে আমার লাগছে। লাগার জন্যই ধরেছি। এই বলে জাঙ্কুক তের ঠোঁটে কিস করতে থাকে। কিসের থেকে বেশি বাইট করছে। তে ব্যথায় ছটফট করছে। জাঙ্কুক আরো চেপে ধরে কিস করছে। তে কান্না করে দিয়েছে। পাক্কা 10 মিনিট পর জাঙ্কুক একদম তাকে ছাড়ে। তের ঠোঁট রক্তে ভিজে গেছে। তে কান্না করছে। জাঙ্কুক এখনো তেকে ওভাবেই ধরে আছে। এই শাস্তি তার নিশ্চয়ই মনে থাকবে। এরকম কিছু দেখলে আমি কি করতে পারি তুই দেখে নিবি। স্যার চুপ। জাঙ্কুক তেকে ছাড়ে। জাঙ্কুক তার চেয়ারে বসে। তেকে টান দিয়ে নিচের কোলে বসায়। তের হাত পা কাঁপছে। জাঙ্কুক তের ঠোঁট মুছে দেয়। বেশি ব্যথা করছে জান? কি করবো বলো, আমার তোমাকে অন্য কারোর সাথে সহ্য হয় না। আমি যে খুব ভালোবেসে ফেলেছি তোমাকে। জাঙ্কুক তের চোখের পানি মুছে দেয়। তেকে নিজের বুকের সাথে মিশিয়ে শান্ত করে। আমি একটু বেশি ভালোবাসি অন্য কারোর সাথে, তোমাকে সহ্য হয় না আমার আগে কি করে ফেলেছি বুঝিনি। আই এম সরি বেবি। এই কথাটা বলে জাঙ্কুক তের ঠোঁটে সফটলি কিস করতে থাকে। তে ভয় পেয়ে জাঙ্কুকের শার্ট খামচে ধরে। এখন ক্লাসে যাও জান। তে প্রচুর ভয় পেয়েছিল, তবে জাঙ্কুক জড়িয়ে ধরাতে তে একটু স্বাভাবিক হয়েছে। তে ক্লাসে যায়। তের পাশে এখন জিমিন। কি হতে তোর ঠোঁট কিভাবে কাটলো? তে তো ভ্যাপাচাকা খেয়ে যায়। কি বলবে সে? মানে খাতা রাখতে গিয়ে পড়ে গেছি, স্যারের টেবিলের সাথে লেগে কেটে গেছে, এই জন্য স্যার এতক্ষণ বকলো। তাই বলে এত খারাপ ভাবে দেখে চলতে পারিস না? 2 দিন কেটে যায়। তে একদম চুপচাপ হয়ে গেছে। আগের মতো কথা বলে না, দুষ্টামি করে না। জিমিন বাসায় এসে বলে, ভাইয়া দেখে কি তুমি বেশি বকেছো? এমন চুপ হয়ে গেছে কেন? দেখ ভাইয়া, পছন্দ করিস ভালো, তাই বলে এমন কিছু করিস না যাতে সে হার্ট হয়। সে ইজ মাই অনলি বেস্ট ফ্রেন্ড। বকা তো দেয়নি, অন্য কিছু করেছি, তাই হয়তো ঘুরে আসে। মানে? জাঙ্কুক মুচকি এসে বলে, তুই বুঝবি না। এই বলে জাঙ্কুক তেকে পড়াতে চলে যায়। তেকে পড়ানো শেষ করে তেকে একটানে নিজের কোলে বসায়। জান, কি হয়েছে তোমার? তুমি এত চুপ হয়ে গেছো কেন? আমি তো আমার আগে থেকে মিস করছি। তে জাঙ্কুকের দিকে তাকায়। এমন সময় তে জাঙ্কুককে থাপ্পড় দেওয়ার কথা, ছটফট করার কথা, কিন্তু তে চুপ করে বসে আছে। দরজা লক করা, নিচে চলে আসবে। জাঙ্কুক তাকায় না, লক তো করাই আছে। করা আছে বেবি, ভালো করে করা আছে। তুমি বলো তুমি আমার থেকে সরতে চাও। জাঙ্কুক দেখে আরো শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে। জাঙ্কুকের পুরো ঘ্রাণ তে নাকে যাচ্ছে। তে তার নাক টেনে নিচ্ছে। আমি আমার চাউচার প্রকৃতি দেখে মিস করছি। প্লিজ আগের মতো হয়ে যাও। আই রিয়েলি লাভ ইউ। এই বলে জাঙ্কুক তের ঠোঁট নিয়ে উঁচু করে তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় আর সফটলি কিস করতে থাকে। তে কেঁপে ওঠে। জাঙ্কুকের বুকে ধাক্কা দিতে গিয়েও দিল না। বুকে যে পাশে হার্ট থাকে সেই পাশে হাত দিয়েছিল তে। জাঙ্কুকের হার্টবিট অনেক ফাস্ট। তের মনে হচ্ছে তাদের দুজনের হার্ট একসাথে বেরিয়ে আসবে। দুটো হার্ট একই তালে তাল মিলিয়ে বিট করছে। সাথে চলছে জাঙ্কুকের দেওয়া ঠোঁটে একগুচ্ছ ভালোবাসার ছোঁয়া। তে আবেশে চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুকের এক হাত তের মাথার চুলের ভিতর, আরেক হাত দিয়ে তের কোমর পেঁচিয়ে রেখেছে। পাক্কা 10 মিনিট পর তের ঠোঁট ছাড়ে জাঙ্কুক। জাঙ্কুক তের ঠোঁটে আঙুল দিয়ে প্রেস করে বলে, আমার স্পর্শ তোমার ভালো লাগছে না?
তোমাকে কিভাবে কাছে পেয়ে আমি মাতাল হয়ে যাচ্ছি। অনুভূতিগুলো ভিতর থেকে বেরিয়ে আসতে চায়, পুরো পৃথিবীকে জানিয়ে দিতে ইচ্ছে করে। আমার বুকের প্রতিটা স্পন্দন তোমার নাম বলে। তুমি জানো না তোমায় আমি কতটা ভালোবাসি। তে জাঙ্কুকের কথা শুনে জাঙ্কুককে আরেকটু আঁকড়ে ধরে, তবে জড়িয়ে ধরতে তার কোথাও বাজছে। জাঙ্কুকের বুকের বাম পাশে থাকা তের হাতটা জাঙ্কুক তার হাতে নিয়ে ছোটো করে চুমু খেয়ে বলে, এই চাঁচের হৃদয়ের স্পন্দন তোমাকে আরেকদিন শোনাবো, কেমন? আমাকে এখন যেতে হবে। তে ইচ্ছা করছে জাঙ্কুককে বেঁধে রাখতে, জাঙ্কুককে আরেকটু সময় তার সাথে রাখতে। তার তো ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, কিন্তু অনেক সময় হয়ে গেছে, বাসার সবাই খারাপ ভাবতে পারে। তে জাঙ্কুকের কোল থেকে উঠে যায়, জাঙ্কুকদের কপালে চুমু দিয়ে চলে যায়। সেই রাতে তের ঘুম হয় না, জাঙ্কুকের বলা প্রতিটা কথা তার কানে বাজে। তের খুব লজ্জা লাগছে, কেমন একটা অনুভূতি দলা পাকিয়ে তার মনে আসছে। তে ভালোই বুঝতে পারছে জাঙ্কুকের জন্য তার মনে যে জায়গা সৃষ্টি হচ্ছে। পরের দিন জাঙ্কুক কলেজের করিডোর দিয়ে হাঁটছিল, তে একটা ছেলেকে জড়িয়ে ধরে হাসছে। জাঙ্কুকের রাগ যেন দ্বিগুণে থেকে দ্বিগুণ হচ্ছে। কালকে তের চোখে তার জন্য অন্যরকম অনুভূতির চিহ্ন সে দেখে এসেছে। এখন কি হচ্ছে? জাঙ্কুক থেকে কেবিনে ডাকে।